This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নদিয়ার গয়েশপুরে আবারও বিবাদের ছবি দেখতে পাওয়া গিয়েছে। রাস্তা তৈরি ঘিরে একটা বিবাদের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মেরে এলাকা থেকে বার করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই। ফলে বুঝতে পারছেন গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন এই ছবি কথা বলছে আর বর্ণনার অপেক্ষা রাখে না, এক্সক্লুসিভ ছবি। তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মেরে যারা বার করে দিচ্ছেন তাদের পরিচয়ও তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূলকে ধাক্কা মেরে এলাকা ছাড়া করছে। একটা রাস্তা তৈরি নিয়ে কোনো একটা বিবাদ, সেখান থেকে পরিস্থিতির এই আকার। ছবি কথা বলছে, দেখুন কিভাবে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। নদিয়ার গয়েশপুরে এই ঘটনা। দেখুন তৃণমূলের কর্মীরা কাউন্সিলরের অনুগামীকে ধাক্কা মেরে কিভাবে এলাকা ছাড়া করছেন। আরো একটা ছবি দেখাচ্ছি, দেখুন কাউন্সিলরকে এবার সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে। আমার সহকর্মী মহাদেব রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, আমি জানতে চাইবো যে কি এমন বিবাদ যাতে তৃণমূলকে ধাক্কা মেরে এইভাবে মারমুখী হয়ে এলাকা ছাড়া করাচ্ছে? দেখো, দীর্ঘ কিছুদিন ধরেই কিন্তু গয়েশপুর পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূলে তা প্রকাশ্যে আসে এবং যেটা লক্ষ্য করা যায় যে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়। কাউন্সিলর যেটা জানান যে তার দাবি যে ওই রাস্তার কোনো অনুমতি নেই, অর্থাৎ টেন্ডার হয়নি, টেন্ডার না করেই রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটি টেন্ডার করা হয়েছে এবং ওয়ার্ড রয়েছে তাদের কাছে, এবং সেই নিয়েই কিন্তু বিবাদ। এবং এলাকায় তিনি যখন কাজ বন্ধ করতে যান কাউন্সিলর, তখন কিন্তু এলাকার অ্যাকশন মানুষ রয়েছেন যারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কিন্তু কাউন্সিলর যে অনুগামী রয়েছে তাকেও কিন্তু জুতো ছুটে মারা হয়, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে হচ্ছে। এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুলিশের সামনেই মূলত বলা যায় যে কাউন্সিলর কি করা হয়। এবং কিন্তু যে বিষয়টা নিয়ে এই প্রবলেম, এই সমস্যা হলো যে ওয়ার্ক অর্ডার ছাড়াই রাস্তার কাজ করার শুরু হয়ে গিয়েছিল। এই অভিযোগটার সত্যতা বা সেই অভিযোগটা সামনে আসার পর এরকম ক্ষিপ্ত হয়ে ওঠা, সেইটা বিষয় কি জানতে পারছো? দেখো, দীর্ঘদিন ধরে এই গয়েশপুর পৌরসভার মিটিং হয় না, কারণ তার কারণ হচ্ছে একাধিক কাউন্সিলর রয়েছেন যারা বিক্ষুব্ধ কাউন্সিলর বলা যেতে পারে। কারণ চেয়ারম্যানের যে সকল কাজ করেন সেই সকল কাজে আলোচনা করা হয় না, আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বলা যায় যে এই কাউন্সিলর তিনি বলছেন যে রাস্তা তৈরির যে অনুমতি নেই এবং টেন্ডার করা হয়নি। ধন্যবাদ মহোদয়, ধন্যবাদ। আপনারা দেখছেন সেই পরিস্থিতি নদিয়ার গয়েশপুরে এই পরিস্থিতি। তৃণমূলের গায়ে তৃণমূলের হাত, ধাক্কা মেরে কাউন্সিলরের অনুগামীকে বার করে দেওয়া হচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি কিছুক্ষণ পর আপনাদের কাউন্সিলরকে এলাকা ছাড়া করানোর ছবিও দেখাবো। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কাউন্সিলরকে ঘাড় ধাক্কা তৃণমূলের কর্মী সমর্থকদের। রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে বচসা ছিল, আজ এই পরিস্থিতিতে পৌঁছয়। কাউন্সিলর কি বলছেন একবার শোনাবো আপনাদের। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি। কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ড অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ড অর্ডার, কোনো ওয়ার্ড অর্ডার নেই। সেই ওয়ার্ড অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি। এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে। বললাম না আমি জানি, চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। কাউন্সিলর আবার এই গোটা ঘটনায় চেয়ারম্যানের দিকে অভিযোগের আঙুল তুলছেন। তিনি বলছেন তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কাজ চলছিল, সেই বেআইনি কার্যকলাপের তিনি প্রতিবাদ করতে গেলে তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তিনি এটাও বললেন যে পুলিশ থাকায় তার গায়ে সেভাবে হাত দিতে পারেনি, নাহলে তিনি আক্রান্ত হতেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। কাউন্সিলর বলছেন চেয়ারম্যানকে তিনি আগেও জানিয়েছিলেন, চেয়ারম্যানের দিকে তিনি অভিযোগের আঙুল তুলেছেন। অন্যদিকে চেয়ারম্যানের অনুগামীরাই এই কাজ করেছে বলে পাল্টা অভিযোগ আসছে। ফলে আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসে। হাতাহাতি, কাউন্সিলরকে ধাক্কা, কাউন্সিলর অনুগামীকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া। 18 নম্বরের কাজ চলছে, তাই প্রতিবাদ করে 8 নম্বর কাউন্সিলর। কাজটা কি কাজ হচ্ছে? এই কিছু লাইট লাগাচ্ছে, কিছু ওই রাস্তার সাইড দিয়ে ফুটপাথ বলে, তাই কাজ হচ্ছে। আমার নাম প্রসেনজিৎ সরকার। আমি প্রতিবাদ করতে আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, অবশ্যই তার তো কিছু শিডিউল থাকতে হবে। সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো, সেটা তো হতে পারে না।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, এই ঘটনায় কাউন্সিলর বলছেন চেয়ারম্যানের দিকে অভিযোগের আঙুল তুলছেন, চেয়ারম্যান আবার পাল্টা বলছেন। কাউন্সিলর বলছেন তিনি প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তাহলে কি কিছুটা হলেও তৃণমূলের মধ্যে প্রতিবাদের একটা সুর জেগে উঠছে, আপনি এরকম মনে করবেন? আসলে সারা বাংলায় যে মানুষের সত্তার পরিবর্তন আসছে এটা তার লক্ষণ। কারণ তৃণমূল দল মানে চোরের দল, তারা নীরবে চুরি করে যেত, দলের মধ্যে কোনো প্রতিবাদ উঠতো না। আর যে প্রতিবাদে যারা সামিল হয়েছে তাদেরকে সাধুবাদ জানায়। তারা দেখছে যে বাংলার বাইরে অন্যান্য রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, বাংলায় উন্নয়ন হচ্ছে না, এবং যে রাস্তাগুলো হয় দুদিনে নষ্ট হয়ে যায়, তাতে স্বাভাবিকভাবে আপামর জনসাধারণের লোকসান। তাই তাদের এই চেতনা উদয় হওয়ার জন্য, প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। অর্থাৎ শিডিউল অনুযায়ী কাজ হওয়া উচিত। সরকারি প্রকল্পগুলো এইভাবেই লুটে খাচ্ছে তৃণমূলের লোকেরা। যাই হোক, ভেতরের যে সত্তার পরিবর্তন আসছে, 26-এ পরিবর্তন হচ্ছে, তারই লক্ষণ দেখা যাচ্ছে এই প্রতিবাদের মধ্য দিয়ে। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ জগন্নাথ বাবু।